ফিরে আসা তো দূরের কথা, বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার কবরও জুটবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম এর এমন মন্তব্য ঘিরে নতুন করে তৈরি হয়েছে রাজনৈতিক আলোচনা। রাঙামাটিতে দলীয় এক সাংগঠনিক সভায় শেখ হাসিনাকে নিয়ে এমন কঠোর মন্তব্য করেন তিনি। কিন্তু কেন এমন বক্তব্য দিলেন সার্জিস আলম? আর শুধু শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য নয়, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, সম্পদের ন্যায্য বন্টন এবং জেলা পরিষদের প্রতিনিধি নিয়েও কি বার্তা দিলেন এনসিপি? চলুন পুরো বিস্তারিত এক নজরে দেখা যাক। বুধবার 26শে আগস্ট সন্ধ্যায় রাঙামাটি শহরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সমন্বয় সভা। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। সেখানে বক্তব্য দিতে গিয়ে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড ও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কঠোর মন্তব্য করেন তিনি। সার্জিস আলমের বক্তব্য অনুযায়ী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের সঙ্গে অন্যায় করেছেন এবং তার সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে। তার দাবি, এসব কর্মকাণ্ডের পরিণতি শেখ হাসিনাকে ভোগ করতে হবে। এরপর তিনি বলেন, ফিরে আসা তো দূরের কথা, শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না। সার্জিসের ভাষ্য অনুযায়ী শেখ হাসিনা এমন পর্যায়ে অন্যায় করেছে যে বাংলাদেশে তার বাবার কবর থাকলেও তার নিজের কবর এই দেশে হবে না। রাজনৈতিক বার্তা। সার্জিস আলমের এই বক্তব্য শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ নিয়ে মন্তব্য নয়, এর মধ্যে রয়েছে বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে একটি কঠোর অবস্থানের ইঙ্গিত। শেখ হাসিনা দীর্ঘ সময় বাংলাদেশের রাজনৈতিক অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর তাকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক, অভিযোগ এবং বিচার সংক্রান্ত নানা আলোচনা। এমন পরিস্থিতিতে এনসিপির একজন শীর্ষ নেতার মুখ থেকে এতটা কঠোর মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। শেখ হাসিনার ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা কি হবে? তিনি কি কখনো বাংলাদেশে ফিরতে পারবেন? আর ফিরলেও রাজনৈতিকভাবে তার অবস্থান কতটা শক্ত থাকবে? এই প্রশ্নের উত্তর এখনো ভবিষ্যতের বিষয়। পার্বত্য চট্টগ্রামের প্রসঙ্গ। তবে রাঙামাটির এই সভায় শুধু শেখ হাসিনাকে নিয়েই কথা বলেনি সার্জিস আলম। তার বক্তব্যের একটি বড় অংশ জুড়ে ছিল পার্বত্য জেলার রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনের উন্নয়ন এবং স্থানীয় মানুষের অধিকার। তিনি 3 পার্বত্য জেলার সুষম উন্নয়ন এবং সম্পদের ন্যায্য বন্টন নিশ্চিত করার দাবি জানান। বিশেষ করে শিল্প, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উপর গুরুত্ব দেন তিনি। সার্জিস আলমের বক্তব্যে উঠে আসে পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়টিও। তার মতে উন্নয়ন হবে এমনভাবে যাতে পার্বত্য অঞ্চলের সব সম্প্রদায়ের মানুষ সমানভাবে এর সুফল পায়। জেলা পরিষদ নিয়ে সমালোচনা। এখানে থেমে থাকেনি এনসিপির এই নেতা। পার্বত্য 3 জেলার জেলা পরিষদ গঠন নিয়েও প্রশ্ন তুলেন তিনি। সার্জিস আলম অভিযোগ করেন, অতীতে জেলা পরিষদগুলো দলীয় লোকজন দিয়ে গঠন করা হয়েছে এবং এর ফলে এসব প্রতিষ্ঠান দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তার দাবি, ভবিষ্যতে শুধু রাজনৈতিক দলের লোকজন দিয়ে নয়, সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিদের পাশাপাশি সব সম্প্রদায়ের প্রতিনিধি নিশ্চিত করবে জেলা পরিষদ গঠন করা হবে। অর্থাৎ পার্বত্য অঞ্চলে প্রশাসনিক কাঠামোতে আরও বেশি অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতা চায় এনসিপি। তবে সার্জিস আলমের শেখ হাসিনাকে নিয়ে করা মন্তব্য এখন সবচেয়ে বেশি আলোচনায়, কারণ একজন সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে তার এমন মন্তব্য বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক অবস্থার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। একদিকে শেখ হাসিনাকে ঘিরে বিচার ও রাজনৈতিক জবাবদিহিতার প্রশ্ন, অন্যদিকে তার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক বিতর্ক। এর মধ্যেই সার্জিস আলমের মন্তব্য সেই বিতর্কে আরো বেশি তীব্র হয়েছে। তবে তার বক্তব্য রাজনৈতিক অবস্থান হিসাবে সামনে এলেও শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে দেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতির উপর। রাঙামাটির একটি সাংগঠনিক সভা থেকে দেওয়া কয়েক মিনিটের বক্তব্যেই উঠে এসেছে দুটি বিভিন্ন বার্তা। একদিকে শেখ হাসিনাকে ঘিরে কঠোর রাজনৈতিক অবস্থান, অন্যদিকে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, ন্যায্য সম্পদ বন্টন এবং সব সম্প্রদায়ের প্রতিনিধি নিশ্চিত করার দাবি। রাজনৈতিক মাঠে এনসিপির অবস্থান কতটা প্রভাব ফেলবে আর শেখ হাসিনাকে ঘিরে চলমান রাজনৈতিক ও আইনি পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখন দেখার বিষয়। কারণ বাংলাদেশের রাজনীতিতে একটি বিষয় এখন স্পষ্ট, ক্ষমতার পালাবদলের সঙ্গে শুধু সরকার বদলায় না, বদলে যায় রাজনৈতিক বক্তব্যের ভাষাও। আর রাঙামাটি থেকে সার্জিস আলমের এই বক্তব্য সেই পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার আরেকটি আলোচিত উদাহরণ। দেখছিলেন টাইমলাইন 24।